রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বাগানগুলোতে শোভা পাচ্ছে প্যাকেটে মোড়ানো ল্যাংড়া, আম্রপালি, বাড়ি, ফজলি সহ নানা জাতের আম। গুটি অবস্থায় আম প্যাকেটে মুড়িয়ে রাখার এই পদ্ধতিকে বলা হয় ফ্রুট ব্যাগিং। মূলত আম রপ্তানির উদ্দেশ্যে ফ্রুট ব্যাগিং করা হয়, যাতে আমে কোনো দাগ বা পোকার আক্রমণ দেখা না দেয়। চলতি মৌসুমে ৩টি জেলা থেকে ফ্রান্স, যুক্তরাজ্য, ইটালিতে ৮৫ মেট্রিক টন আম এরই মধ্যে রপ্তানি হয়েছে। বৈদেশিক বাজার আকৃষ্ট করতে তালিকায় যুক্ত হয়েছে মিয়াজাকি, কিং অব চাকাপাত, ব্যানানা ম্যাঙ্গো, চিয়াংমাই ও রেড পলমার জাতের আম। পর্যায়ক্রমে ১,০০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে, যার বাজার মূল্য প্রায় ১,০০০ কোটি টাকা। ৪ মেট্রিক টন অলরেডি আমরা এক্সপোর্ট করতে পেরেছি এই পর্যন্ত। আশা করছি যে আমরা আরও এক্সপোর্ট করতে পারবো। ভালো আম হলে ভালো প্যাকিং করা লাগে, একটা লেবার সহ এটা ৭ থেকে ৮ টাকা পড়ে যায়। আমে ফুড ব্যাগিং করা হয়, আমের স্পটটা কম পড়ে এবং সুন্দর হয় এবং বাজারজাতকরণের সুবিধা হয় এবং বিদেশে রপ্তানি করতে খুব সহজে করা যায়। হট ওয়াটার লাগলে ৫৫ ডিগ্রি তাপমাত্রা ৩ থেকে ৫ মিনিট রাখতে হয়, রেখে তারপরে করে বাজারজাত করতে হয়। ব্যবসায়ী, বাগান মালিক ও আম রপ্তানির সঙ্গে জড়িতরা জানান, এই অঞ্চলে কোনো প্যাকিং হাউস নেই, তাই রপ্তানিকারকদের মাধ্যমে প্যাকিং এর জন্য আম পাঠাতে হয় ঢাকার শ্যামপুরে। কেন্দ্রীয় প্যাকিং হাউসের ছাড়পত্র নিতে পেরিয়ে যায় লম্বা সময়, নষ্ট হয় অন্তত ১০ থেকে ২০ ভাগ আম। এছাড়া অতিরিক্ত বিমান ভাড়ার কারণে আগ্রহ হারাচ্ছেন রপ্তানিকারকরা। এখানে কোনো প্যাকিং হাউস নেই এবং আমাদের এয়ার ভাড়া অনেক বেশি। বাইরেরা নিয়ে যায়, এখান থেকে নিয়ে যাওয়াতে আমরা দামটা একটু কম পাই এবং বেশিরভাগ লাভটাই ওনারা করে। তাই এটা যদি আমরা সরাসরি পাঠাতে পারতাম তাহলে পরে আমরা একটু লাভবান বেশি হতাম। চেম্বার অব কমার্সের নেতারা বলছেন, এই অঞ্চলে আধুনিক প্যাকিং হাউস স্থাপন করা গেলে রপ্তানির পরিমাণ আরো কয়েক গুণ বাড়বে। মূল সমস্যা সেটা হচ্ছে যে আমাদের এখানে আপনার ল্যাব নাই, প্লাস আমের যে গ্রেডিং নির্ণয় করাটা সেটাও আমাদের এখানে ঠিকঠাক মতন আপনার মেশিন টেশিনগুলো নাই। আম হয় এই অঞ্চলে, কিন্তু সবগুলো অফিস করে রেখেছে ওই ঢাকার দিকে। সেই জন্য আমাদের কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে, কৃষককে অনেক বিড়ম্বনায় করতে হচ্ছে। যেসব অঞ্চলে আম হয় সেসব এলাকাতে বিভাগীয় পর্যায়ে যেন কোয়ারেন্টাইন বা ল্যাব স্থাপন করা হয়। যে ভারত এবং পাকিস্তানের সাথে আমরা বিমানের কার্গো ভাড়ার যে ভাড়া, সেটা প্রতিযোগিতায় টিকতে পারছে না। তো সরকারকে আমকে রপ্তানি যদি করতে হয় তো এই কার্গো ভাড়ার ব্যাপারে হয় ভর্তুকি দিতে হবে, নাহলে বিশেষ এই আম মৌসুমে বিশেষ কার্গোর সুবিধা সৃষ্টি করতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্যাকিং হাউস তৈরির জন্য স্থান বাছাই করা হচ্ছে। এখন আমরা যে কাজটা করতেছি সেটা স্থানটা সিলেক্ট করতেছি, কোথায় হয়, কোথায় স্থানটা হলে আমাদের পরিবহনটা সহজ হয়, এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে আমাদের একটা প্যাকিং হাউস বা কৃষি রপ্তানিকরণ অঞ্চল যাই বলেন করার চিন্তা ভাবনা আছে। অন্যান্য যে কোনো দেশের সাথে যদি এর মিষ্টতা কিংবা অন্যান্য গুণাগুণ যদি আমরা চিন্তা করে থাকি, তাহলে বাংলাদেশের আম আসলেই খুবই ভালো আম, এবং এই আমটা আমরা আশা করছি যে এই আমগুলো আসলে বিদেশে রপ্তানিযোগ্য এবং তারা কিন্তু খুবই ইন্টারেস্টেড। বিশেষ করে বিদেশি বেশ কিছু বায়ার আমাদের এখানে এসে ঘুরে গেছেন এবং গতকাল পরশুদিনও এখানে বায়ার এসেছিলেন। এখানে সাধারণত মালয়েশিয়া এসেছিলেন গত সপ্তাহে, কয়েকদিন আগে এখানে এসেছিলেন জাপান, আমরা দেখছি চায়নাও তারা ইন্টারেস্ট ফিল করছে। তাই আমরা আশা করছি যে আমরা এবার বেশ কিছু আম বাইরে আমরা রপ্তানি করতে পারবো। ২০১৫ সালে রাজশাহীর বাঘা উপজেলার শফিকুল ইসলাম ছানা আম রপ্তানি শুরু করেন। এ অঞ্চলে এখন রপ্তানিকারকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অর্ধশতে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।